আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখব, যে বাক্যগুলো দিয়ে আমরা অন্যদের সাথে কথা বলতে পারবো। এই বাক্যগুলো শিখলে আমরা নতুনরা খুব সহজে আরবিতে কথা বলতে পারবো। বিশেষ করে এই ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। সো লেটস গেট স্টার্ট দ্য নিউ এপিসোড। সে দুবাই এসেছে 2 মাস হয়। এর আরবি অর্থ হলো হুয়া এতনিন সাহারা ইজি দুবাই। এখানে হুয়া অর্থ সে, এতনিন অর্থ 2, সাহার অর্থ মাস, ইজি অর্থ আশা। হুয়া এতনিন সাহার ইজি দুবাই এর বাংলা অর্থ হলো সে দুবাই এসেছে 2 মাস হয়। সম্পূর্ণ আরবি বুঝো না, এর আরবি বাক্য হলো মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বুঝে না, কুল্লু অর্থ সব বা সম্পূর্ণ। মাফি মালুম কুল্লু আরবি এর বাংলা শব্দের অর্থ হলো সম্পূর্ণ আরবি বুঝে না। নতুন লোক তো একটু একটু বুঝে। এর আরবি বাক্য হলো মালুম সোয়া সোয়া জেদিদ নফর। এখানে মালুম অর্থ জানা বা বুঝা, সোয়া সোয়া অর্থ একটু একটু, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মালুম সোয়া সোয়া জেদিদ নফর এর বাংলা বাক্য হলো নতুন লোক তো একটু একটু বুঝে। সে লোক ভালো, অনেক ভালো, আমি জানি। এর আরবি শব্দের অর্থ হলো হুয়া নফর কয়েস, মিয়া মিয়া আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা মালুম এর অর্থ হলো আমি জানি। হুয়া নফর কয়েস মিয়া মিয়া আনা মালুম। সে লোক ভালো, অনেক ভালো, আমি জানি। আমি এখন বুঝতে পারছি সে নতুন লোক। এর আরবি বাক্য হলো আলহিন আনা মালুম হুয়া নফর জেদিদ। আলহিন এর অর্থ হলো এখন, আনা এর অর্থ হলো আমি, মালুম অর্থ বুঝা, হুয়া নফর অর্থ সে লোক, জেদিদ অর্থ নতুন। আলহিন আনা মালুম হুয়া নফর জেদিদ এর বাংলা বাক্য হলো আমি এখন বুঝতে পারছি সে নতুন লোক। সবাই ঘুমাচ্ছে কাজ না করে। এর আরবি শব্দের অর্থ হলো কুল্লু নফর নোম মাফি শোগল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, নোম অর্থ ঘুমানো, শোগল অর্থ কাজ করা, মাফি শোগল অর্থ কাজ না করে। কুল্লু নফর নোম মাফি শোগল এর বাংলা শব্দের অর্থ হলো সবাই ঘুমাচ্ছে কাজ না করে। খাবার নেই, টাকা নেই। এর আরবি বাক্য হলো আক্কেল মাফি ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খাবার, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আক্কেল মাফি ফুলুস মাফি এর বাংলা শব্দের অর্থ হলো খাবার নেই, টাকা নেই। সে গরিব, আমি জানি। এর আরবি বাক্য হলো আনা মালুম হুয়া মিসকিন। আনা মালুম অর্থ আমি জানি, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। আনা মালুম হুয়া মিসকিন এর বাংলা শব্দের অর্থ হলো সে গরিব, আমি জানি। বলো, তুমি বলো। এর আরবি শব্দের অর্থ হলো কালাম ইনতা কালাম। এখানে কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। কালাম ইনতা কালাম এর বাংলা বাক্য হলো বলো, তুমি বলো। লোকগুলো কাজ করবে নাকি করবে না। এর আরবি শব্দের অর্থ হলো নফরাত শোগল ওয়ালা মাফি শোগল। এখানে নফরাত অর্থ লোকগুলো, শোগল অর্থ কাজ করা, ওয়ালা অর্থ নাকি, মাফি শোগল অর্থ কাজ করবে না। নফরাত শোগল ওয়ালা মাফি শোগল এর বাংলা শব্দের অর্থ হলো লোকগুলো কাজ করবে নাকি করবে না। এই তিনজনের কাজ লাগবে না এর আরবি বাক্য হলো হাদা তালাতা ন ফর মাই আবগা শোগল। এখানে হাদা অর্থ এই, তালাতা নফর অর্থ তিনজনের, মাই আবগা অর্থ লাগবে না, শোগল অর্থ কাজ। হাদা তালাতা নফর মাই আবগা শোগল
এর বাংলা বাক্য হলো এই তিনজনের কাজ লাগবে না। এই দুইজন লোক ভালো না, এর আরবি অর্থ হলো হাদা এতনিন নফর মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, এতনিন নফর অর্থ দুইজন লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা এতনিন নফর মাফি কয়েস এর বাংলা শব্দের অর্থ হলো এই দুইজন লোক ভালো না। তোমার সাথে টাকা আছে, এর আরবি বাক্য হলো ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস এর বাংলা শব্দের অর্থ হলো তোমার সাথে টাকা আছে। সম্ভবত টাকা নাই, এর আরবি শব্দের অর্থ হলো মুমকিন মাফি ফুলুস। মুমকিন অর্থ সম্ভবত, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মুমকিন মাফি ফুলুস এর অর্থ হলো সম্ভবত টাকা নাই। ঠিক আছে, ভয় পেও না তুমি, এর আরবি শব্দের অর্থ হলো তাইয়েব মাফি খোফ ইনতা। তাইয়েব অর্থ ঠিক আছে, খোফ অর্থ ভয় পাওয়া, মাফি খোফ অর্থ ভয় পেও না, ইনতা অর্থ তুমি। তাইয়েব মাফি খোফ ইনতা এর বাংলা শব্দের অর্থ হলো ঠিক আছে, ভয় পেও না তুমি। আমার সাথে টাকা আছে, আনা সাওয়া সাওয়া ফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া ফি ফুলুস এর বাংলা বাক্য হলো আমার সাথে টাকা আছে। তুমি কাজ করেছো কতদিন, এর শব্দের অর্থ হলো ইনতা কাম এরম সগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, এরম অর্থ দিন, সগল অর্থ কাজ করা। ইনতা কাম এরম সগল এর বাংলা বাক্য হলো তুমি কাজ করেছো কতদিন। শুধু 30 দিন কাজ করেছ, বাস তালাতিন ইউম সগল। এখানে বাস অর্থ শুধু, তালাতিন অর্থ 30, এরম অর্থ দিন, সগল অর্থ কাজ করা। বাস তালাতিন ইউম সগল এর বাংলা শব্দের অর্থ হলো শুধু 30 দিন কাজ করেছ। 1 মাস কাজ করলে এর আরবি শব্দের অর্থ হলো ওয়াহেদ সাহার সগল। এখানে ওয়াহেদ অর্থ এক, সাহার অর্থ মাস, সগল অর্থ কাজ করা। ওয়াহেদ সাহার সগল এর বাংলা বাক্য হলো 1 মাস কাজ করলে তারপরে বেতন পাবে, সমস্যা নাই। এর আরবি বাক্য হলো বাদেন রাতিব মাফি মুশকিলা। বাদেন অর্থ পরে অথবা তারপর, রাতিব অর্থ বেতন, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। বাদেন রাতিব মাফি মুশকিলা এর বাংলা বাক্য হলো তারপর বেতন পাবে, সমস্যা নাই। মাস শেষে পরে টাকা, এর আরবি বাক্য হলো সাহার খালাস বাদেন ফুলুস। সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ফুলুস অর্থ টাকা। সাহার খালাস বাদেন ফুলুস এর বাংলা বাক্য হলো মাস শেষে পরে টাকা। 2 দিন কাজে যাওনি কেন, এর আরবি বাক্য হলো লেশ মায়েরো সগল এতনিনিউম। লেশ মায়েরু অর্থ যাওনি, সগল অর্থ কাজে, এতনিন ইউম 2 দিন। লেশ মায়েরো সগল এতনিনিউম এর বাংলা বাক্য হলো 2 দিন কাজে যাওনি কেন, আমি বেতন কেটে দেব। এর আরবি বাক্য হলো আনা গুচ্ছ রাতিব। এখানে আনা অর্থ আমি, গুচ্ছ অর্থ কাটা, রাতিব অর্থ বেতন। আনা গুচ্ছ রাতিব এর বাংলা বাক্য হলো আমি বেতন কেটে দেব। বাঙালি অন্য লোক নেই, এর আরবি শব্দের অর্থ হলো মাফি নফর তানি বাঙালি। মাফি নফর অর্থ লোক নেই, তানি অর্থ অন্য। মাফি নফর তানি বাঙালি এর বাংলা বাক্য হলো বাঙালি অন্য লোক নেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন
আজকের মতো আমি আলী ইফরাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।